তো আম্মা জান আয়েশা বলেন, নবীজি এক রাত্রে আমার সঙ্গে আরাম করতেছেন, ঘুমাইতেছেন। মধ্য রজনীতে আল্লাহর নবী আমার কাছ থেকে উঠে গেলেন, আমি ঘুমায় রইলাম, আমার ঘুম ভাঙ্গে নাই। আমার নবী আমাকে ডাকও দেয় নাই, উঠে গেলেন। নবীজি উঠে গেলেন, কিছুক্ষণ পরে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে আমি তাকায় দেখি আমার বিছানাতে নবীজি নাই। আমি ঘরের ভেতরে তালাশ করে নবীজিকে না পাইয়া ঘর থেকে বের হইলাম। অন্যান্য বিবির ঘরের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলাম। অন্যান্য বিবির ঘরে ঘরে নবীজিকে তালাশ করলাম। আমি মনে করলাম না জানি নবীজি আমার ঘর রেখে আরেক ঘরে চলে গেল নাকি। আমি আয়েশাকে রেখে না জানি নবী আরেক বিবির ঘরে ঢুকে গেল নাকি। আমি সবগুলো ঘর তালাশ করিয়া নবীজিকে না পাইয়া সোজা চলে গেলাম ফাতেমার ঘরে। ফাতেমার ঘরে গিয়া দরওয়াজা খোলাইলাম, বললাম নবীজিকে পাইতেছি না, তোমাদের ঘরে কি নবীজি আসি? ওই মুহূর্তে ফাতেমা বলেন, না আব্বাই তোমাদের ঘরে আসে নাই। নবীজিকে খোঁজ করার জন্য হযরত আলী বের হয়ে গেলেন, হযরত হাসান হোসাইন বের হয়ে গেলি। আম্মা জান আয়েশা বলেন, ফাতেমা বের হয়ে গেল। আমরা একসঙ্গে নবীকে তালাশ করতে 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 খুঁজতে খুঁজতে আমি আল্লাহর ঘরে তালাশ করলাম, অন্যান্য বিবির ঘরেও তালাশ করিয়া নবীর না পাইয়া আমরা পরামর্শ করলাম নবীকে কই গেলে পাওয়া যাবে। হযরত আলী বলেন, যদি রসুল মসজিদে না থাকি হয়তো নবীজি জান্নাতুল বাকি কবরস্থানে থাকতে পারি। নবীজি মসজিদে না থাকলে হয়তো রসুল গোরস্থানে আছে, জান্নাতুল বাকিতে আছে। আম্মা জান আয়েশা বলেন, আমি হযরত আলীকে সঙ্গে নিয়ে, হাসান হোসাইনকে সঙ্গে নিয়ে, ফাতেমাকে সঙ্গে নিয়ে আমি চলে গেলাম জান্নাতুল বাকিতে। গিয়ে দেখি পুরা জান্নাতুল বাকিটা নূরের দ্বারা মুনাব্বর হয়ে আছে, পুরা জান্নাতুল বাকিটা আলোকিত হয়ে গেছে। আমি তাকায় দেখি গো আল্লাহর নবী সেজদায় পড়ে আছি। ওই সেজদার নূর আর আমার নবীর পুরা চেহারার নূর দিয়া জান্নাতুল বাকিটা আলোকিত হয়ে আছি। ফাতেমা বলেন, আমি আমার আব্বার মাথার কিনারায় গিয়া আব্বারে ডাক দিয়ে বললাম, আব্বা আপনার ওপর কি কোনো ওহী নাজিল হইতেছে নাকি কোনো শত্রুর ধাওয়া খাইয়া আপনি ঘর ছেড়েছেন? ওই মুহূর্তে পয়গম্বরে আরবে ডাক দিয়ে কয়, ফাতেমা রে, না আমার ওপরে কোনো ওহী নাজিল হয় নাই, আমি শত্রুর ধাওয়া খাইয়াও এখানে আসি নাই। আজকের রাতটা এমন একটা দামি রাত, জিবরাইল আমিন আইসা বলে গেছি আজকের রাত্রে নাকি আমার আল্লাহ রহমত এবং মাগফিরাতের 300 দরওয়াজা খুলে দিয়েছি। এরে ফাতেমা, আমি সিজদায় পড়ে পড়ে জান্নাতুল বাকির মধ্যেই যারা শোয়া আছে এদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেছি। ফাতেমা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা কিন্তু তা দেখো না। আমি রসুল যখন কবরের কিনারায় দাঁড়াই, কবরের ব্যক্তিদের সঙ্গে আমার আল্লাহ কেমন আচরণ করি তোমরা দিনের বেলা যেমন দেখো, আমি কবরের আযাব তেমনই দেখি। এই জন্য রে ফাতেমা, আমি চলে আসছি এখানে জান্নাতুল বাকিতে, তোমরাও কাজ করো। আমি নবী যেমনে সিজদায় পড়ে পড়ে এদের জন্য কাঁদি, ফাতেমা রে, আয়েশা তোমরাও সিজদায় পড়ে যাও, তোমরাও নারীদের জন্য আর বালক বালিকার জন্য তোমরাও সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কামনা করো এদেরকে আল্লাহ যেন জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেয়। বরকতপূর্ণ রাত, বরকতপূর্ণ সময়। এজন্য মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু হুরায়রা বলেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে একদিন বয়ান করতেছেন আর বলতেছেন, আবু হুরায়রা শোনো। সাহাবীরা তন্ময় ভাবি রসুলের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবীজির বয়ানগুলো শুনতেছেন, শ্রবণ করতেছেন। হযরতে আবু হুরায়রা বলেন, নবীজি বয়ান করলেন, এ আবু হুরায়রা, শাবান মাসের মধ্যে একটা রাত আছে, যে রাত্রি লাইলাতুল বরাত বলা হয়। ওই যে 15 তারিখের রাত, মুসলমান শবে বরাত যেটা আমরা চিনি জানি,
ওই রাত্রে আল্লাহর রসুল বলেন, আবু হুরায়রা রে, সূর্যটা ডুবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ প্রথম আসমানে আইসা আইসা গুনাহগারদেরকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আশাটা কেমন করে আসে, কেমনে আসে, কোন জায়গায় আসে, আল্লাহু আলাম, এটা আল্লাহই ভালো জানে। আল্লাহ আসার সুরত কি, আসার কাইফিয়ত কি, এটা জানেন কি? মুসলমান, আল্লাহ পাকের রসুল বলেন, এ আবু হুরায়রা, ওই রাত্রে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে শর্ত শারায়েতের মাধ্যমে ক্ষমা করে দেন, আর কিছু গুনাহগার এমন আছে এদেরকে আল্লাহ ক্ষমা করে না, এদেরকে মাফ করে না। সাহাবী ডাক দিয়ে কয়, নবীজি গো, ওই লোক কারা যাদেরকে আল্লাহ এই রাত্রেও ক্ষমা করে না? যেই রাত্রে আল্লাহ মাগফিরাতের এবং রহমতের 300 দরওয়াজা খুলিয়া দেয়, ওই রাতে আল্লাহ কাকে ক্ষমা করে না একটু জানতে চায়। সাহাবীরা আগ্রহ সহকারে আল্লাহ নবীর নিকট থেকে জানতে চাইতেছেন। আল্লাহ রসুল বলেন, 1 নাম্বার, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, যে আসমান জমিন চন্দ্র সূর্য যা বানাইছি এগুলোর মধ্যেও শরিকানা আছে, আল্লাহর সঙ্গে শরিক করে, অংশীদার স্থাপন করে। আর মুসলমানেরা তারা এক আল্লাহতে বিশ্বাসী, আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, তারকার মালিক, যা দেখি না, সৌরজগতে যা আসি, পাতালপুরীতে যা আসি, যা চোখে আসি, যা চোখে আসে না, সবার স্রষ্টাকে। আর জোরে বলেন কি? যেমন 2টা ছোট্ট সূরার মধ্যে, একটা সূরার মধ্যে আল্লাহর পরিচয়, আর একটা সূরার মধ্যে আমার নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, আমার পরিচয় নিবা তাহলে এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরা বেশি বেশি করে তেলাওয়াত করবা, তোমার ঈমানটা বেড়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা বেশি বেশি পরিমাণে পড়া। এই সূরার ব্যাপারে আল্লাহ পাকের রাসূল ডাক দেয়া কয়, আলী, ঘুমাইবার সময় 1 কোরআন খতম করিয়া ঘুমায়। হযরতে আলী ডাক দেয়া কয়, আল্লাহর নবী গো, 30 পারা কোরআন কি পড়ে আমি ঘুমাইতে পারবো? এত সময় কি আমি পাবো? আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়া কয়, আলী রে, পুরা কোরআন পড়তে হবে না, তুমি যদি আল্লাহর কোরআনের সূরা ইখলাস 3 বার পড়ো, 3 বার পড়া ঘুমাইলি, তুমি 1 কোরআন খতম কইরা যেন ঘুমায়া গেলা। এ মুসলমান বাবাজিরা রে, রাসূল ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, যারা আল্লাহর সঙ্গে শরীক করে এদেরকে আল্লাহ এই রাত্রেও ক্ষমা করে না। তবে কিছু কিছু মানুষকে আল্লাহ শর্ত শারায়েতের মাধ্যমে ক্ষমা করে দেয়, মুসলেকার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেয়। সাহাবী ডাক দিয়ে কয়, নবী বলেন না আল্লাহ কাদেরকে শর্ত শারায়েতের মাধ্যমে ক্ষমা করে? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, শোনো, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই দুনিয়ার মধ্যে জাদুকর আছে, জাদুবিদ্যা করি, জাদু টোনা করি, আল্লাহ এদেরকে ক্ষমা করে না। তবে ওই রাত্রে যদি নির্লস ভাবি আল্লাহর দরবারে ডেকে ডেকে বলে, মালিক, আমরা জিন্দেগিতে আর জাদু টোনা করব না, মানুষের ক্ষতি করব না, আজকের থেকে তওবা করলাম, এই কাজে আমরা আর কোনো দিন যাব না। ওই রাত্রে যদি নির্লস ভাবে তওবা করতে পারে, আল্লাহ পাক জাদু করে ক্ষমা করে দিবি। 2 নম্বরে আল্লাহ রসুল বলেন, যারা গণনা করে, হাত গণনা করে ভালো মন্দর কথা বলে, এই গণকদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না ওই বিশেষ রাতেও, বরকতের রাতেও। কিন্তু এরা যদি তওবা করে, আল্লাহ আমরা এই কাজ করব না, তাইলে আল্লাহ পাক এই লোকদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই রাত্রে আমার মালিক যারা মদ পান করে, মদ পানকারীকে আল্লাহ তাআলা এই রাত্রেও ক্ষমা করে না। তবে যদি তওবা করি, আল্লাহ মদ আর কোনো দিন পান করব না, তাহলে ওই মদ পানকারীকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দেয়। সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরত আবু হুরায়রা বলেন, নবীজি আর কি? কয়, শোনো,
যারা এই রাত্রে তওবা করবি। যারা সুদখোর, ওই সুদখোর যদি যাদের কাছ থেকে সুদে টাকা লাগাইয়া মুনাফা নিয়েছিল, আল্লাহ পাকের রসুল বলেন ওই যারা টাকা সুদে লাগাইয়া খাইছি, ওই সুদখোর যদি ওই রাত্রে ক্ষমা চায়, আর যাদের নিকট থেকে সুদের মুনাফা নিয়েছিল ওই মুনাফাগুলো ফেরত দিয়া সোয়াবের নিয়তে কর্জে হাসানার নিয়ত করি, আর ওই সুদখোরের মুনাফার টাকা ফেরত দিয়া এই রাত্রে তওবা করি, আল্লাহ পাক সুদখোরদেরকে এই রাত্রে ক্ষমা করে দিবি। আর যদি শবে বরাতের রাতেও নামাজ শেষ করিয়া পরের দিন আবার সুদে টাকা লাগাইয়া খায়, এই লোককেও আল্লাহ ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ কোন। তাইলে সামনের দিকে আগে রসুল অনেকগুলো কথা বলতে গিয়ে বলেন, আবু হুরায়রা, এই রাত্রে যারা ব্যভিচার করে, জিনা করে, কি করে? ব্যভিচার করে, জিনা করে, ওই জিনাখোরকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করে না যদি সে তওবা না কইরা জিনার থেকে বাঁচতে না পারে। আবু হুরায়রারি, তোমরা শোনো, আল্লাহ পাক অহংকারীকে এই রাত্রে ক্ষমা করে না, আল্লাহ পাক চগলখোরকে এই রাত্রে ক্ষমা করে না। এমন করে বলতে বলতে আল্লাহর রসুল বলেন, আবু হুরায়রারি, যারা আব্বা আম্মার অবাধ্য সন্তান, পিতামাতার মনে কষ্ট দেয়, পিতামাতার খেদমত করে না, পিতামাতার সেবা করে না, আব্বা আম্মা মারা যাওয়ার পরেই আব্বা আম্মার নামে দান সৎকার করে না, আব্বা আম্মার কবরের কিনারায় গিয়ে দাঁড়ায় না, এই লোকদেরকে আল্লাহ ক্ষমা করে না। অহংকারীকে আল্লাহ ক্ষমা করে না, মৃত্যুকে আল্লাহ ক্ষমা করে না। যারা মুসলমান গান বাদ্য নিয়ে হারহামাশা পড়ে থাকে, নিজের ভিতরে নেফাকত সৃষ্টি করে ফেলায়, কোরআন ভালোবাসে না, কিন্তু ওই গায়ক গায়িকার গানকে যারা বেশি ভালোবাসি, ওইটার সঙ্গে যারা সম্পর্ক রাখি, আল্লাহ পাকের রসুল বলেন যারা দিলের ভিতরে ওইটার মোহাব্বত ঢুকায় ফেলাইছি, আল্লাহ এই রাত্রে ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করে না। আর না হয় আল্লাহ পাক ডাক দিয়া বলেন, সূর্যটা ডুবার সঙ্গে সঙ্গে সুবহে সাদিক পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত এই রাত্রে যারা বেশি পরিমাণে নামাজ পড়ে, জিকির আজকার করে, সারাটা রাত ইবাদতে কাটাইয়া দিয়া নিজেকে ছোট বানাইয়া, সংকুচিত বানাইয়া, বিনয় হইয়া আল্লাহর সামনে হাতগুলো বাড়াইয়া দেয়, মস্তকটা উঁচু করে, দুইটা হাত বাড়াইয়া দিয়া আল্লাহর দরবারে চোখের পানিগুলো সারে আর কাঁদি, আর বলে, আল্লাহ তোমার ঘরে ঢুকছি পাপ নিয়া, তোমার ঘরতে বের হতে চাই পাপবিহীন। এই মানুষটা যদি এইখান থেকে খাঁটি মনে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রাতে আল্লাহ ওই বান্দাদেরকে মাফ করে দেয়। আর যারা আল্লাহর ঘরের থেকে বের হইয়া আগের মতোই হয়, আল্লাহ বলেন এদেরকে ক্ষমা করা হয় না। এরা যদি বিনয় হয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতে পারে, আল্লাহ পাক এদেরকে ক্ষমা করে দেয়। ওই একটা রাত্র কিন্তু সামনে আসতেছে, এই জন্য আগের থেকে একটু বইলা দেওয়া, শোনায় দেওয়া যে একটা রাত সামনে আসতেছে, সেই রাতটা হলো লাইলাতুল বরাত নামে। এটা ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা দেওয়ার জন্য, আমাদেরকে মাফ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বাহানা তালাশ করেন। এই জন্য একটা রাতকে আরেকটা রাতের উপরে সম্মান দিয়া, একটা দিনকে আরেকটা দিনের উপরে সম্মান দিয়া, একটা মাসকে আরেকটা মাসের উপরে সম্মান দিয়া আল্লাহ পাক বান্দাগুলোকে কাছাকাছি ডাকে আর বলে, আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করছো, একবার ক্ষমা হয়, দ্বিতীয়বার ক্ষমা হয়, তৃতীয়বার ক্ষমা হয়, চতুর্থবার বলে তুমি আমাদের সঙ্গে এমন আচরণ করতেছো আর ক্ষমা করা যায় না। অথচ আমার আল্লাহ বলেন তুমি আমার নিকটে 100 বার তওবা করে, তওবা ভঙ্গ কইরা 101 বারের মাথায় আইসা আবার তওবা করছ, আমি আল্লাহ সেই তওবা কবুল করে নিই। 100 বার তওবা করে ভঙ্গ করছো, আবার 101 বারের মাথায় আইসা তওবা করছো, আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আব্বা আম্মা কিন্তু সন্তানকে ডাকে না, ভুল করার পর আসো ক্ষমা করে দিই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের বেলায় বলে, গুনাহ করছো, আসো আমার দরবার, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলে। জন্য এই রাতগুলো অনেক দামি রাত, যে রাত সামনে আসতেছে,
এই রাত্রটা নামাজে কাটাইয়া দেওয়া, ইবাদতে কাটাইয়া দেওয়া, বন্দিগিতে কাটাইয়া দেওয়া। ওই রাত্রে আমার সন্তানগুলোকে আতশবাজির থেকে, আমার সন্তানগুলোকে গুনাহ থেকে, আমার সন্তানগুলোকে বোমাবাজি করার থেকে এদেরকে ফিরাইয়া রাখা। ওই দিনটা যখন আসবে, পারলে একটু ওই যে সূর্য ডুবার সাথে সাথে একটু নতুন পানি দিয়া গোসল করে সুন্দর করে সুন্নতি লেবাস পরে আমরা আল্লাহর ঘরের দিকে আসতে থাকি। তার কারণ আমরা আসি কখন? আল্লাহ পাকের রহমত শুরু হয় সূর্য ডুবার সঙ্গে সঙ্গে, কিন্তু আমরা আসি কখন? মাগরিবা পড়লাম না, এশাতে এসে হাজির হইলাম। এশা পড়ছি, এশার পরে মসজিদে ঢুকলাম। নফল নামাজ নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি, নফল ইবাদত নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি। অথচ আমার হায়াতের জীবনে কত নামাজ কাজা হয়েছে, কত জোহর কাজা করেছি, কত আসর কাজা করেছি, কত মাগরিব কাজা করেছি, কত এশা কাজা করেছি। ওই কাজা নামাজ তো আমার কাঁধে রয়েই গেল, কিন্তু আমি একটা রাতে নফল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আপনি এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, ইনশাআল্লাহ আল্লাহ আজকের রাতে আমাকে তুমি যেমন তৌফিক দিয়েছ, আগামীকালকে ফজরের থেকে নিয়ে আল্লাহ জোহর থেকে, আসর থেকে, মাগরিব থেকে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। তোমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার একটু সুযোগটা দিও। ওই মানুষটা সবচেয়ে বড় পোড়া কপাল, যেই মানুষটা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবার পারে না, সিজদা দিতে পারে না, আল্লাহর কাছে মাফ চাইতে পারে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আমি এত আদর করি, তোমার এত মায়া করি, তোমার এত মোহাব্বত করি, কে আমার থেকে তোমার দূরে সরাইয়া দিল? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে তোমার কে দূরে সরাইয়া দিল? তোমার না আমি সৃষ্টি করছি? আমি না তোমার স্রষ্টা? তোমার চোখ দিয়েছি, তোমার নাক দিয়েছি, তোমার কান দিয়েছি, তোমার হাত দিয়েছি। একটা টাকা নেই নাই, একটা সম্পদ তোমার থেকে নেই নাই, তোমার কাছে এগুলো সব দিয়েছি আমি আমানত। তুমি যদি এই আমানতগুলো খেয়ানত না করে আমার কাজে লাগাও, আমার কাজে ডিউটি করো, তখন আমি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলি, ও ফেরেশতারা, তোমরা বলেছিল এই লোকগুলো বানাইও না, আদম সন্তান বানাইও না, মানুষ বানাইও না। কেন? এরা মারামারি করবে, পিটাপিটি করবে, কাটাকাটি করবে, এদেরকে বানাইও না। আজকে তাকাইয়া দেখ, এরা আমার কুদরতি ভাই সিজদা দেয়, এরা আমারে ডাকে, এরা আমার কাছে রিজিক চায়, এরা আমার কাছে ক্ষমা চায়। তোরা তাকাইয়া তাকাইয়া দেখ, ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। এজন্য মজলিসগুলোর হাসরের ময়দানে ওজন দেওয়া হবে। যে যত নেক মজলিসে বসবেন, এগুলো নেকের পাল্লায় দেওয়া হবে। আর যে যত বদ মজলিসে যাবেন, খারাপ মজলিসে যাবেন, যেখানে আল্লাহর নাম নাই, যেখানে রসুলের নাম নাই, যেখানে জিকির নাই, যেখানে কোরআন নাই, যেখানে সুন্নত নাই, ওই মজলিসগুলো বদের পাল্লায় দেওয়া হবে। এজন্য নিজের মেমোরিকে একটু খাটান। এই মেমোরি তুই কোন কাজে সময় ব্যয় করলি, কোন কাজে তুই তোর সময় নষ্ট করলি। এজন্য নেককারদের মজলিস, কোরআন হাদিসের মজলিস, এগুলো নেক পাল্লায় ওজন দেওয়া হবে। আর যেখানে বদ কাজ হয়, ওই বদের কাজের গিলু বদের পাল্লায় ওজন দেওয়া হবে। মেমোরিটা আপনাকে আল্লাহ দিয়া দিছে। আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, আল্লাহ পাক প্রথম আকল সৃষ্টি করছেন। এই আকল দিয়া, বিবেক দিয়া, ব্রেন দিয়া আল্লাহ বলছেন, তোমরা আমারে চিনো, তোমরা আমারে জানো। এই জন্য মুসলমান রসুল বলেন, মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। আসমানের মালিকটাকে, জমিনের মালিকটাকে, সাগরের মালিককে, নগরের মালিককে। সাগরের দিকে তাকাইলে দেখি এত গভীর, এত গভীর, এত গভীর। এই গভীরতা করতে গিয়া এত মাটি আল্লাহ যে কাটাইলেন, শ্রমিক লাগে নাই, কোন শ্রমিক আল্লাহ পাক লাগাই নাই। এত বড় করে আল্লাহ সাগর কাটলো, এত বড় করে পাহাড় বানাইলো, জমিনটা বিছানা বানাইয়া পাহাড় দিয়া পেরেক মেরে দিল। আল্লাহ পাক বললেন, বান্দা আমার ক্ষমতার দিকে তাকাও, আমার শক্তির দিকে তাকাও। আমি আল্লাহ কত বড় করে সাগর বানাইলাম, কত বড় করে পাহাড় বানাইলাম। তুমি ছোট্ট একটা মানুষকে ধরার জন্য একটা পিঁপড়াই যথেষ্ট, তোমাকে শেষ করে দেওয়ার জন্য একটা বল্লা মাছই যথেষ্ট। কিন্তু বান্দা আমি তোমাদেরকে ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সময়কে মুসলমান মূল্যায়ন করো, সময়কে দামি বানাও, সময়কে দামি বানাও। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলে না আমি। এই জন্য দামি হইতে গেলে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। মজলিসগুলোর দিকে তাকাইবেন, বসার দিকে তাকাইবেন। যেই বসাটা আমরা খারাপ কাজে বসতাম, এই বসাগুলো নেক কাজে বসাইয়া দেন। এগুলো ওজন দেওয়া হবে হাসরের কঠিন ময়দানে। এই জন্য আল্লাহ যেন সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচার মতন তৌফিক দান করে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন।
আমার দায়িত্ব হলো ওমা আলাইনা ইল্লাল বালাগ। অর্থ কি? আপনার কানে কানে আল্লাহর কথা, রসুলের কথা পৌঁছাইয়ে দেওয়া। মানা না মানা এটা আপনার ব্যাপার। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি পৌঁছাইয়ে দিলাম। আমি দায়িত্ব বোধ নিয়ে বসছি, আমি দায়িত্ব নিয়ে বসছি। দায়িত্বহীন কাজ আমি করতে পারি না। এজন্য আপনার কানে কানে আওয়াজ পৌঁছাইয়ে দেওয়া। যার যার কবর, তার তার হাসর, তার তার জান্নাত, তার তার জাহান্নাম আপনার কানে কানে আমার। এজন্য আমি পৌঁছাইয়ে দিলাম। আসুন নেক কাজে অংশগ্রহণ করি, নেক কাজে আমরা বেশি বেশি করে শরিক হই। ইনশাআল্লাহ যখন আগামী জুমা আমরা পড়ব, জুমার পরে যখন লাইলাতুল বরাত আসবে, ওই দিন ইনশাআল্লাহ আরও কথা হবে। হায়াতে বাঁচলে আবার দেখা হবে, আবার কথা হবে। আজকে সংক্ষিপ্ত কথা হলো সমস্ত গুনাহের কাজ বর্জন করব আর নেক কাজ অর্জন করব। ভালো কাজ বেশি করে করব, আমরা গুনার কাজ ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নেককার বানাইয়া দাও, আল্লাহ আমাদেরকে নেককার বানাইয়া দাও, আল্লাহ আমাদেরকে আবেদ বানাইয়া দাও। আল্লাহ তোমার মহব্বত দিলের ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহ শয়তানের মহব্বত অন্তর থেকে দূর করে দাও। আল্লাহ তোমাকে রাজি করে কবরে যাওয়ার তৌফিক দান করো। শয়তানকে নারাজ করে তোমাকে রাজি করে কবরে যাওয়ার তৌফিক দান করো। হাসরের ময়দানে শয়তানের একটা বক্তব্য হবে, শয়তান একটা বক্তব্য দিবে। আল্লাহ বলবেন জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দাও। তখন শয়তান বলবে আল্লাহ আমার কি বক্তব্য? এখন এই শয়তানের বক্তব্য কোরআনের ভিতরে আছে। শয়তান ওই দিন বক্তব্য দিয়ে কি বলবে? আল্লাহর কাছে বলবে। আল্লাহ বলবেন কিরে তুই এদেরকে ধোকা দিছস? আল্লাহ তুমি জিজ্ঞেস করো এদেরকে আমি ধোকা দিছি কিনা, আমি এদেরকে ধোকা দিছি কিনা। যেন সে শয়তান অস্বীকার করবে ওই দিন যে আল্লাহ আমি ধোকা দেই নাই, আল্লাহ এরা ধোকা খাইছে, এরা ধোকার মধ্যে পড়ে গেছিল। আমরা দুই দিক থেকে ধোকা খাই, একদিকে শয়তান আর একদিকে নফস। এই দুইটাই ধোকা দেয়। এজন্য নফসের তাবেদারি যারা করি এরা বরবাদ হয়ে যায়, এরা হালাক হয়ে যায়, এরা ধ্বংস হয়ে যায়। আর যারা নফসের বিরোধিতা করে, নফসে গুনাহ করতে চায়, নফসকে ফিরাইয়া রাখে। বান্দা নফসটা গুনাহ করতে চায়, নফসটাকে ফিরাইয়া রাখা নেক কাজে, এটা বদ কাজ করতে চায়, নেক কাজে জোড়াইয়া দেওয়া। এই জন্য দুই দিক থেকে আমরা প্রতারিত, এক হলো শয়তান আর এক হলো নফস। এগুলোর থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শয়তান থেকে পানা চায়। আর দ্বিতীয় নম্বর, নফসকে বশীভূত করতে হলে বেশি বেশি করে আল্লাহর জিকির করা, বেশি বেশি করে আল্লাহর জিকির করা। আর এইটাই যা চাইতেছে, খারাপ কাজ যত করতে চায়, খারাপ কাজ থেকে ফিরাইয়া নেক কাজ করা, তাহলে এইটাকে ধ্বংস করে দেওয়া হয়। আর খারাপ কাজে দাবিত হয়ে গেলে এই নফসটা খুশি হয় আর বলে একটা কাজ করাইতে পারলাম, একটা কাজ করাইতে পারলাম। এই জন্য আল্লাহ